ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্ট আমরা সেটের ক্ষেত্রেও দেখেছি। কমপ্লিমেন্টারি সেট কাকে বলে? কমপ্লিমেন্টারি সেট হচ্ছে যদি একটা বড় সেট হয়, ইউনিভার্সাল সেট, সে ফর এক্সাম্পল এস, এবং তাতে যদি এ একটা সেট হয় এ, তো এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট অথবা এ হোয়াট এভার, দিস ক্যান বি এক্সপ্রেসড বাই দিস ওয়েজ। দিস ইজ ইকুয়াল টু এস মাইনাস এ, অর্থাৎ পুরো ইউনিভার্সাল সেটটা থেকে আমি যদি এ সেটটাকে সাবট্রাক্ট করে দিই তাহলে যে সেটটা থাকবে দ্যাট ইজ কল্ড কমপ্লিমেন্টারি সেট। Likewise, in the case of probability, in the case of event, complementary event is a event which is not the event of A. The complementary event of A is not the event of A. মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি একটা যদি একটা ইভেন্ট হয় এবং সেই এ ইভেন্টের প্রবাবিলিটি যদি পি এ হয়, হ্যাঁ, তাহলে পি এ ড্যাশ অথবা এ কমপ্লিমেন্ট অথবা এই যে ইভেন্টটা হবে পি এটা যদি হয় সে ফর এক্সাম্পল 145 ইন কেস অফ রোলিং এ ডাই, পি অফ এ মানে হচ্ছে 145, সে 135, তাহলে আর ভালো হবে। দিস ইজ দ্য ইভেন্ট অফ শোয়িং অড নাম্বারস। তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট কি হবে? পি অফ এ কমপ্লিমেন্ট হবে 246. This is the event of showing even numbers. সুতরাং পি অফ এ যা হবে, পি অফ এ হচ্ছে পি অফ এ কমপ্লিমেন্ট হচ্ছে নট অফ পি এ, মানে পি অফ এ ছাড়া, পি অফ এ বাদে। পি অফ এ যদি হয় এমন একটা ঘটনা যেখানে একটা ডাই রোলের ক্ষেত্রে 1 বা 3 বা 5 অর্থাৎ অড নাম্বারগুলো শো করবে, তাহলে পি অফ এ কমপ্লিমেন্ট হবে 2 অথবা 4 অথবা 6, অর্থাৎ যেখানে ইভেন নাম্বারগুলো শো করবে। এবার হচ্ছে সো কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে সামথিং লাইক দ্যাট। এবার আমি একটা কমপ্লিমেন্টারি ইভেন্টের ক্ষেত্রে একটা ঘটনা বলি, একটা এক্সাম্পল বলি বা একটা অঙ্ক বলি যেটা কমপ্লিমেন্টারির ক্ষেত্রে খুব কাজে লাগে। এটা তোমরা দেখবে ইসেও 11-এ পারমুটেশনও লেগেছিল, পারমুটেশন বা কম্বিনেশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে এই যে ধরো দুটো ডাই ছোড়া হয়েছে, দুটো ছক্কা ছোড়া হচ্ছে। এবার বলা হলো যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট the sum of the two dice, the sum of the result of the two dice will be greater than or equal to 4, অর্থাৎ দুটো ছক্কা ছোড়া হয়েছে, সেক্ষেত্রে 4 বা 4-এর বেশি রেজাল্ট হবে এরকম সম্ভাবনা কত? সেই সম্ভাবনাকে যদি আমরা পি এ বলি তাহলে তার স্যাম্পল স্পেসে কতগুলো পয়েন্ট থাকতে পারে। যেমন ধরো 1-এর ক্ষেত্রে থাকতে পারে 1, 3, ওকে, 1, 4, 1, 5, 1, 6, সিমিলারলি 2, 2, 2, 3, অনেক লিখতে হবে, ঠিক আছে? তার মানে পি অফ এ এতগুলো হবে, এরকমভাবে অনেকগুলো লিখতে হবে। তার থেকে রেদার একটা সুবিধা আছে যে আমাকে যেহেতু বলেছে 4 বা 4-এর বেশি, তাহলে আমি দেখি 4 বা 4-এর কম কতগুলো আছে, কারণ আমি দেখছি 4 বা 4-এর বেশি এরকম স্যাম্পল স্পেসের পয়েন্ট লিখতে গেলে অনেকগুলো পয়েন্ট হয়ে যাবে লিস্টিং করতে গেলে, ঠিক আছে? সুতরাং 4 বা 4-এর থেকে কম কতগুলো পয়েন্ট আছে সেটা হচ্ছে কি, 4 বা 4-এর থেকে কম পয়েন্ট হচ্ছে 1, 1 হবে, মানে 2 হলো, 1, 2 হবে আর 2, 1 হবে, ঠিক আছে? এই মাত্র 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টের রেজাল্ট 4 বা 4-এর থেকে কী হবে? কম হবে, ঠিক আছে? তার মানে
4 বা 4-এর থেকে কম হচ্ছে এই তিনটে পয়েন্টের রেজাল্ট। তার মানে সুতরাং পিএটা কত হবে? পিএ হচ্ছে 1 মাইনাস 3/36, তার মানে 33/36 ইকুয়াল টু 11/12। অর্থাৎ এটা যদি পি এ ড্যাশ হয়, পি এ ড্যাশ ইকুয়াল টু হচ্ছে দিস। if পি এ ইকুয়াল টু দিস, দেন পি এ ড্যাশ ইকুয়াল টু অবভিয়াসলি দিস। এবার এই পি অফ এ ড্যাশ হচ্ছে, তার মানে পি অফ এ ড্যাশ হওয়ার পসিবিলিটি কত হলো? তিনটে যেহেতু পয়েন্ট আছে, তার মানে এ ড্যাশটা হচ্ছে ওই এ ড্যাশ হচ্ছে এই সেট, আর পি অফ এ ড্যাশ হচ্ছে কত? পি অফ এ ড্যাশ হচ্ছে 3/36, মানে 1/12। তার মানে পি অফ এ কত হবে? পি অফ এ কত হবে? 1 মাইনাস 3/36, 1 মাইনাস 1/12 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 11/12। ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য আইডিয়া অফ কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্টের ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ইভেন্টকে আমরা এই কাজে লাগাতে পারি। আর একটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমি বলে দিই। এই ক্ষেত্রে যদি পি অফ, মানে একটা ঘটনা যদি এ হয় এবং তার সেটা ঘটনা, সেই ঘটনা ঘটার সম্ভাবনা যদি পি এ হয়, এবং তার কমপ্লিমেন্টারি ইভেন্ট যদি এ ড্যাশ হয় এবং সেটা ঘটার সম্ভাবনা যদি পি এ ড্যাশ হয়, then PA plus PA dash is always equal to 1. PA plus PA dash is equal to always is equal to 1, because কারণ আমরা জানি এ সেট মানে হচ্ছে কি একটা পার্টিকুলার সেট, আর এ ড্যাশ হচ্ছে কি সেই সেটটা, মানে মানে ওই পুরো ইউনিভার্সাল সেটটা থেকে সেই সেটটাকে বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেট। এবং এই দুটো সেটকে যদি আমি সে ফর এক্সাম্পল অ্যাড করি, তাহলে আমি পুরো সেটটা পেয়ে যাব, মানে পুরো ইউনিভার্সাল সেটটা বা সুপার সেটটা পেয়ে যাব। এবং ওই সুপার সেটের প্রবাবিলিটি হচ্ছে অলওয়েজ 1, মানে শিওর সেট। তার মানে পিএ প্লাস পিএ ড্যাশ কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট হলো, এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ব্যাপারটা আর কিছুই না, এক্সক্লুসিভ নামের মধ্যেই বোঝা যাচ্ছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে হচ্ছে, ইনক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তিকরণ, এক্সক্লুসিভ মানে হচ্ছে অন্তর্ভুক্তিকরণ নয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, যদি একটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট থাকে এবং সেই র্যান্ডাম এক্সপেরিমেন্টের সাথে কানেক্টেড ইভেন্ট যদি E1, E2, E3 ডট 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 EN হয়, অনেকগুলো র্যান্ডাম এই এক্সপেরিমেন্টের সাথে এতগুলো ইভেন্ট কানেক্টেড আছে, তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার কন্ডিশন হচ্ছে, শর্ত, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে E1, E2, E3 ডট 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 EN is equal to 0, 5। ঠিক আছে, কি হবে? 5 নাল সেট হবে, বা এদের প্রবাবিলিটি কত হবে? এদের প্রবাবিলিটি হবে 0, কারণ নাল সেটের প্রবাবিলিটি হচ্ছে 5। অর্থাৎ মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন হবে? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সেটা হচ্ছে এই, ধরো একটা ডাইকে রোল করলাম। ওকে, ডাইকে রোল করলে আমি টোটাল স্যাম্পল স্পেস পাবো 1, 2, 3, 4, 5, 6। একটা ডাইকে রোল করলে, রোলিং অফ এ ডাই, রোলিং অফ এ ডাই করলে আমি যে স্যাম্পল স্পেস পাবো সেটা হচ্ছে 1 থেকে 6 অবধি এক্সটেন্ডেড। এবার এখানে আমি যদি বলি, আমি যদি দুটো ইভেন্ট নিই এইখান থেকে, সেটা একটা হচ্ছে 1, 3 and 5। ঠিক আছে, এই ইভেন্টটা কি? শোয়িং হোয়াট? শোয়িং অড নাম্বারস। আর E2টা হচ্ছে কি? 2, 4, 6 showing even numbers. Now clearly you can see
that E1 intersection E1 intersection E2 is what? Fine, null set. তার মানে আমি বলবো যে এখানে E1 এবং E2 হচ্ছে পরস্পর হচ্ছে কি মিউচুয়ালি exclusive events, because all the elements in A1 is not an element of E2, and that's why their intersection has no common element, and that's why their intersection is a null set, and that's why, and in that particular case they can be termed as mutually exclusive event. এবার হচ্ছে নাম্বার 11, exhaustive event. exhaustive মানে ব্যাপারটার মধ্যেই একটা ব্যাপার বোঝা যাচ্ছে আর কি। এক্সস্ট আমরা কখন বলি? এক্সস্ট মানে হচ্ছে ক্লান্ত, ঠিক আছে? এক্সস্টিভ মানে যেটা আমরা এখন ঘরে বসে হয়ে যাচ্ছি আর কি, ঘরে বসে ক্লান্ত হয়ে যাচ্ছি সেই ক্লান্ত এক্সস্টিভ ব্যাপার ইভেন্ট মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই, যদি এরকমভাবেই বলি যে E1 E2 E3 En হচ্ছে অ্যাসোসিয়েটেড ইভেন্টস উইথ অ্যান এক্সপেরিমেন্ট হয়, একটা এক্সপেরিমেন্টের অ্যাসোসিয়েটেড ইভেন্ট যদি E1 E2 En হয়, then the condition of all these events being exhaustive is that E1 union E2 union En is equal to হচ্ছে কত? S, অর্থাৎ পুরো স্যাম্পল স্পেসটা হবে সবকটার ইউনিয়ন মিলে, all the union of all the events will give us the sample space itself. Then it is called exhaustive event. আমি যদি আবার একটা এক্সাম্পল দিই, in case of rolling of a die, ঠিক আছে, আমি যদি বলি একটা ইভেন্ট হচ্ছে E1 and that is equal to 1 2 3 and 4. So this event can be expressed by what? This event can be said that this is the event in which all the numbers are less than 5. All the numbers are less than 5. And E2 হচ্ছে এমন একটা ইভেন্ট, সেটা হচ্ছে 3 4 5 and 6. 3 4 5 and 6 greater than what? Greater than 2. Okay, now so আমি রোলিং অফ এ ডাই, সেই রোলিং অফ এ ডাই এর ক্ষেত্রে আমি দুটো ইভেন্ট নিলাম, দুটো ইভেন্ট কনসিডার করছি। উই আর কনসিডারিং টু ইভেন্টস। ওয়ান ইজ E1 which is the event of what? The numbers, the outcomes which are less than 5. And in that particular event we have only 4 elements, 1 2 3 and 4 namely. And in E2 we have we take E2 as another event which is greater than 2. We have 4 elements in that particular event, 3 4 and 5 6. So here we see that E1 union E2 gives us what? Gives us 1 2 3 4 5 and 6, and this is the sample space itself. And moreover there is one extra point, and that is what E1 intersection E2 is not 5. E1 intersection E2 is not 5, অর্থাৎ rather E1 intersection E2 is what? Is 3 and 4. E1 intersection E2 is 3 and 4, that means E1 intersection E2 is not 5, but E1 union E2 is the set itself, মানে sample space itself. So when two events are like that, that their union gives the sample space itself, they are not mutually exclusive, but their union gives the sample space itself, then we can say that the events are exhaustive events.
Okay, get the point? Get my point? So two events are said to be exhaustive events if their union is the sample space itself and they are not mutually exclusive. That means their intersection is not null set. That means their intersection has some elements, some common elements in it. Okay, then they are called exhaustive event. Now we will move on to mutually exclusive and exhaustive event. Mutually exclusive and exhaustive event. Mutually exclusive and exhaustive event. I am keeping this example intact because this will help us. We will see this will help us. 12. Once again, rolling of a die gives us six elements. What? Either it can be 1 or 2 or 3 or 4 and 5 and 6. And we take two events, E1 and E2. E1 is what? Showing odd numbers. E2 is what? Showing even numbers. So E1 has 3 elements, namely 1, 3 and 5, and E2 has 3 elements, namely 2, 4 and 6. E1 intersection E2 is 5. E1 intersection E2 is 5. That means what? E1 intersection E2 has no common element in it. That means they are mutually exclusive. The first part is proven. And the second part, you see, E1 union E2 is equal to 1, 2, ... 6. That means the sample space. So when two events are such that their union gives the sample space itself and they do not have any common element in it, that means their intersection has no common element in it and their intersection is a null set, then they are called mutually exclusive and exhaustive events. Mutually exclusive and exhaustive events. Okay, so we get the idea. Once again, recapitulating, we get the idea of complementary event in this particular part. Mutually exclusive event, exhaustive event. Exhaustive event is what? The event in which the union of the events gives a sample space, but the intersection of the events is not a null set. That means there is some element in it, common element in it. And mutually exclusive and in case of mutually exclusive and exhaustive event, we have the union of the sets. Union of the sets gives us the sample space, and the intersection of the sets events is not the null set. Then it is called mutually exclusive and exhaustive events. Now we are coming to the point of classical definition. Classical definition of probability. We are summing up the chapter now. Classical definition. Classical definition is very easy. Probability is nothing but what? Probability is nothing but the ratio. Nothing but the ratio. And we know a ratio can be converted into a decimal and a ratio can be converted into a percentage also. That's why while starting the chapter in the form of definition we tell it, I mentioned that probability is a number. Either it is a decimal or a ratio or a fraction which tells us the chances of an outcome related with an experiment. Okay, so classical definition is there. There is a classical definition. I will tell you that. But before going to the definition, I am simplifying the idea to you. Probability is what? Probability is simple. How many ways a particular thing can happen? So how many ways a particular thing can happen, and
divided by or upon total number of ways. So how many ways? These are the two key points, catchy points. This you have to keep in your mind. How many ways divided by total number of ways. How many ways divided by total number of ways. Say for example, we are tossing a coin. Okay, we are tossing a coin. Tossing a coin means what? There are only two outcomes. So total number of outcomes 2, and the two outcomes are what? One is head and one is tail. So the probability of getting head, P of H if I write, probability of head, you can get head in how many ways? In one way. Acha, how many ways do you have, or how many outcomes do you have in performing this particular experiment of tossing the coin? 1 plus 1, 2. So probability of getting head is what? Half. Similarly, probability of getting tail is what? Is half. Because how many ways you can get tail? 1. How many ways are there in performing the experiment? 2. How many ways means how many outcomes are there while performing the experiment? 2. So how many ways? In how many ways we get the particular event? How many options we have in getting the particular event? 1. How many ways we have in getting the particular event? 1. And total number of outcomes 2. Therefore 1 by 2 is the probability of getting head, 1 by 2 is the probability of getting tail. So if I tell you now, the idea I think is clear to you. So the two real points are what? Two real points are how many ways divided by total number of ways. So the probability of an event E to occur is the ratio of the number of ways the event can occur, the number of ways favorable to the particular event, and the total number of ways of outcomes. ঠিক আছে? সুতরাং কতভাবে আমরা ব্যাপারটাকে পেতে পারি, কতভাবে আমরা ওই পার্টিকুলার ঘটনাটাকে পেতে পারি? একভাবে। আর কতগুলো পদ্ধতি আছে, কতগুলো সম্ভাবনা আছে? মোট সম্ভাবনা আছে দুটো। তাই probability of head is half, probability of tail is half. Similarly, if we get in rolling a die, P of 1 is what? 1 by 6. P of 2 is what? Getting 2 is what? 1 by 6. Getting 3 is what? 1 by 6. Getting 4 is what? 1 by 6. Getting 5 is what? 1 by 6. Getting 6 is what? 1 by 6. Because we can get 1. We have only one chance of getting 1. One chance of getting 1, one chance of getting 2, one chance of getting 3, one chance of getting 4, one chance of getting 5, one chance of getting 6. So total numbers we can have, total outcomes we can have 6. And out of these 6 outcomes, we can have one. Only there is, on one particular surface there is 1. On one particular surface there is 2. On one particular surface there is 3. On one particular surface there is 4, and likewise, you know all these things. So, out of 6 those phases, there are 6 different numbers. And all the numbers are written only once. That means, in every surface of that particular cube, there is one number inscribed or written on it. So I can have 1. The chance of getting 1 is 1 by 6. Chance of getting 2 is 1 by 6. In how many ways I can have 1? 1 way. Total number of ways 6. So 1 by 6 is the answer. How many ways I can have 2? 1.
Total number of ways 6, so 1 by 6 is the answer. How many ways I can get? 3, 1. Total number of ways 6, so 1 by 6 is the answer. And likewise, all these things. So, this is the classical definition of probability. It is the ratio of getting, it is the ratio of the particular event, that how many ways or options we have favorable to that particular event and divided by or to the total number of ways of getting the results, or total number of ways of outcomes, or total number of results. Okay. Now odds in favor and odds in against. Number 14. This is the last point of the basic concepts. ठीक है? Suppose we have an event E1, and E1 we have a number of favorable ways, a number of ways favorable to the event. অর্থাৎ কোন একটা ঘটনা আছে E1 সে ফর এক্সাম্পল, এবং এই E1টা ঘটার যে ফেভারেবল ই নাম্বারটা ঘটার যে ফেভারেবল যে অপশনসগুলো আছে সেটা হচ্ছে ধরো এ, স্মল এ, ওকে, স্মল এ, দিস ইজ স্মল এ। আর এটা সে ফর এক্সাম্পল ই, আর ই কমপ্লিমেন্টেড বাই ই ড্যাশে যে ফেভারেবল ওয়েজ আছে সেটা হচ্ছে বি নাম্বার অফ ওয়েজ। ই ড্যাশের যে ফেভারেবল ওয়েজ আছে সেটা হচ্ছে বি নাম্বার অফ ওয়েজ ফেভারেবল টু দ্য ইভেন্ট ই ড্যাশ। ই এর ফেভারেবল ওয়েজ হচ্ছে এ, আর ই ড্যাশে ই ড্যাশ ইজ দ্য কমপ্লিমেন্ট অফ ই অবভিয়াসলি, ঠিক আছে, ই ড্যাশ ইজ দ্য কমপ্লিমেন্ট অফ ই, মাইন্ড, ঠিক আছে। ই এর ফেভারেবল ওয়েজ হচ্ছে এ ক্যান বি এনি নাম্বার, ই ড্যাশের ফেভারেবল ওয়েজ হচ্ছে কত, বি, মাইন্ড ইট, ই ড্যাশ ইজ দ্য কমপ্লিমেন্ট অফ ই। দেন ঠিক আছে, তাহলে odds in favor of E আমরা লিখব A is to B, ভালো করে A is to B, আর odds in against of E আমরা লিখব B is to A. Odds in favor of E আমরা লিখব A is to B, odds in against of E লিখব আমরা B is to A। আচ্ছা, আমি যদি এবার তোমাদের একটা কোশ্চেন করি, যে odds in favor of E যদি A is to B হয়, আর odds in against of E যদি B is to A হয়, this can also be written like what? Odds in against of E B is to A হলে this can also be written like what? This can also be written like odds in favor of E dash is B is to A. Okay, odds in favor of E A is to B means হচ্ছে odds in against of E dash হচ্ছে A is to B, odds in against of E হচ্ছে B is to A হলে odds in favor of E dash হচ্ছে কত, B is to A। Okay, clear? Odds in favor of E যদি A is to B হয়, তাহলে odds in against of odds in favor of E যদি A is to B হয়, তাহলে odds in against of E dash হবে কত, A is to B। odds in against of E যদি B is to A হয়, তাহলে odds in favor of E dash কত হবে, B is to A। Got it? Odds in favor of E means
odds in against of E dash. Odds in against of E means হচ্ছে odds in favor of E dash. Odds in favor of E যদি H to B হয় তাহলে odds in against of E dash কত হবে H to B. Odds in against of E যদি B is to A হয় তাহলে odds in favor of E dash কত হবে B is to A. And the probability of PE, probability of E হচ্ছে কত হবে A by A plus B, and probability of E dash কত হবে B by A plus B, B by A plus B. Probability of E কত হবে A by A plus B. This is something like that class 6 or 7 ratio, proportional part of a ratio. Suppose the age of the father, suppose the ratio of age of father and son is x is to y, then the proportional part of the age of the father is x by x plus y, and the proportional part of age is of son y by x plus y. This is something like that. Odds in favor of E, A is to B. That means P of E, probability of getting E is A by A plus B. Odds in against of E is B is to A. তার মানে হচ্ছে odds in favor of E dash হচ্ছে B is to A, and that means PE is equal to A by A plus B, and E dash আমি বলেছিলাম odds in against of E B is to A means odds in favor of E dash, and that's why odds in favor of E A is to B means P of E হচ্ছে A by A plus B. Odds in against of E হচ্ছে B is to A. This means odds in favor of E dash হচ্ছে B is to A, and that means going by the same logic P E dash is equal to B by A plus B. And interestingly P of E plus P of E dash is equal to what? A by A plus B plus B by A plus B is equal to A plus B by A plus B is equal to what? 1. Okay, got it. So, there the chapter ends. I hope you have all gone through the chapter very well, and keep it in your mind so that we can do all the things very clearly. This is very important ideas that you should have in your memory, and this will help you a lot, because what I told earlier, that probability is a very easy chapter. Without calculating huge, you can get the number, but you can do it very easily. Even in 1 or 2 or 3 or 4 lines, you can get the problems done. But for that, you should have all the ideas intact in your brain very well. So keep those ideas very well, and get it, and enjoy your homestay and quarantine, homestay